বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাংলাভাষী পরিযায়ী শ্রমিকদের উপর লাগাতার হেনস্থার অভিযোগ তুলে সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করলেন কংগ্রেস নেতা অধীর চৌধুরী। দেশের বিভিন্ন রাজ্যে কর্মরত বাংলার পরিযায়ী শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে তিনি প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন। সাক্ষাতে অধীর চৌধুরী উল্লেখ করেন, ভারতের প্রত্যেক নাগরিকের দেশের যে কোনো রাজ্যে বসবাস ও কাজ করার সাংবিধানিক অধিকার রয়েছে, অথচ শুধুমাত্র বাংলাভাষী হওয়ার কারণে বহু পরিযায়ী শ্রমিককে বাংলাদেশি সন্দেহে হেনস্থা করা হচ্ছে। কোথাও মারধর, কোথাও বেআইনি আটক, এমনকি প্রাণ হারানোর ঘটনাও সামনে এসেছে বলে তিনি দাবি করেছেন। এ প্রসঙ্গে অধীর চৌধুরী তার জেলা মুর্শিদাবাদের পরিযায়ী শ্রমিক জুয়েল শেখের মৃত্যুর ঘটনার কথা তুলে ধরেন। ওড়িশায় কাজ করতে গিয়ে বাংলাদেশি সন্দেহে পিটিয়ে খুন করা হয় জুয়েল শেখকে। এই মর্মান্তিক ঘটনার কথা উল্লেখ করে তিনি বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাংলাভাষী পরিযায়ী শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান। সরকার কি করবে জানি না, আমি হারিয়েছি হেরেছি এটাও আমি জানি। আমি হারিবা যদি পরোয়া না করে সেই সব রাজ্যে গিয়ে সেখানকার পরিযায়ী শ্রমিকদের উপরে যাতে কোনো জুলুম অত্যাচার কোনো রকমের অন্যায় না হয় তার জন্য আমি আপ্রাণ লড়ব এবং চেষ্টা করব। এছাড়াও অধীর চৌধুরী অভিযোগ করেন, অনেক ক্ষেত্রে পুলিশ ও প্রশাসনিক কর্তারা বাংলাভাষী এবং বাংলাদেশি নাগরিকের মধ্যে পার্থক্য না করেই নির্বিচারে গ্রেপ্তার ও ডিটেনশন ক্যাম্পে পাঠাচ্ছেন। এ ধরনের বেআইনি ও অমানবিক আচরণের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা নেওয়ার জন্য প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছেন তিনি।